প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আপনারা শুনছেন ইসলামের মহাবীর, আল্লাহর তলোয়ার বলে খ্যাত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনভিত্তিক উপন্যাস নাঙ্গা তলোয়ার। সম্পূর্ণ উপন্যাসের স্বাদ অনুধাবন করতে এবং তা পরিপূর্ণভাবে বুঝতে আমরা আপনাকে বিনীত অনুরোধ করব এই প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে শোনার জন্য। খানাফিসের সৈন্যদের উপর হামলা করার জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার আবু লায়লাকে এই দিক নির্দেশনা দিয়ে পাঠান যে খানাফিস এবং হুসাইদে একসময় হামলা হবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। কারণ এই ছিল যে খানাফিস উসাইদের তুলনায় দূরে ছিল। আবু লায়লা ৫,০০০ সৈন্য নিয়ে ঝড়ের বেগে চললেও সময় মতো পৌঁছতে পারেন না। হুসাইদে পৌঁছেই কাকা আক্রমণ শুরু করেন। বিলম্ব করার ক্ষতি এই হতো যে দুশমন সচেতন হয়ে যেত, কিন্তু বিলম্ব করাটাও উপকারী প্রমাণিত হয়। আর তা এভাবে যে আবু লায়লা পৌঁছানোর কিছু পূর্বে খানাফিসের সেনাদের অবগতি মেলে যে মুসলমানরা রোজাবা এবং জরমোহরকে মেরে ফেলেছে এবং সৈন্যরা যুদ্ধে মূলাগাজরের মতো কাটা পড়ছে। আবু লায়লা যখন শত্রুদের মুখোমুখি হন তখন তাদের যুদ্ধের জন্য প্রস্তুত পান। দুশমনের সংখ্যা কয়েক গুণ বেশি ছিল। আবু লায়লার বুঝে শুনে সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। সরাসরি যুদ্ধ করা তার পক্ষে সম্ভব ছিল না। কৌশলী পন্থা অবলম্বন করার প্রয়োজন ছিল। আবু লায়লা এই অপেক্ষায় ছিলেন যে দুশমনরা আগে আক্রমণ করুক। ইতোমধ্যে হুসাইদ হতে পরাজিত সৈন্যরা আসতে শুরু করে। সর্বাগ্রে একটি দল আসে যাদের মধ্যে জখমী সৈন্য ছিল বেশি। তারা বিনা কারণে রণাঙ্গন ছেড়ে আসেনি এটা প্রমাণ করতে তারা মুসলিম বাহিনীর সংখ্যা এবং তাদের যুদ্ধের প্রচণ্ডতাকে কয়েক গুণ বাড়িয়ে বর্ণনা করে। তারা সেখানে এমন ত্রাস সৃষ্টি করে যে খানাফিসের সৈন্যদের মনোবল বিনা যুদ্ধে ভেঙে পড়ে। পালিয়ে আসা সৈন্যরা এই খবর শোনায় যে হযরত খালিদ সসৈন্যে এসে পড়েছেন। খানাফি সৈন্যদের বর্তমান সালার হয়েছিলেন মাহাবুজান। বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন মাহাবুজান সহ অন্যান্য সালারদের একথা বলা হয় যে খালিদ চলে এসেছে, তাই এ সুযোগে আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিতে হবে। কিন্তু বর্তমানের চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল। মাহাবুজান রোজবাই সৈন্যদের অবস্থা শুনে এবং স্বীয় বাহিনীর মানসিকতা যাচাই করে। সাথে সাথে সে শুনতে পায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনী সহ এসে পড়েছেন। তখন সে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে এবং সৈন্যদের মার্চ করে চলে যাবার নির্দেশ দেয়। আবু লায়লা বিনা যুদ্ধে বিজয় অর্জন করেন। তিনি কয়েকজন লোককে মাহাবুজানের পেছন পেছন এটা দেখতে পাঠায় যে তাদের গতি কোন দিকে এবং তারা যাচ্ছে কোথায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের যে পরিকল্পনা পেশ করেন তা এমন ছিল যে দুশমনের উপর ৩ দিক থেকে হামলা করতে হবে। হামলার স্থান পর্যন্ত এত নীরবে যেতে হবে দুশমনরা যেন টের না পায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের ৩টি দলে ভাগ করেন। প্রতিটি অংশে কমপক্ষে ৫,০০০ অশ্বারোহী ও পদাতিক সৈন্য ছিল। এই ৩টি দল এক স্থানে নয়, বরং দূর দূরান্তে বিভিন্ন স্থানে ছিল। হুসাইদ, খানাফিস এবং আইনুত তামার এই ৩ স্থান থেকে ৩টি দলের মাঝি পৌঁছানোর কথা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হামলার রাতও নির্ধারণ করে দিয়েছিলেন। তবে প্রথম মাঝির অনতি দূরে জমা হওয়ার পরিকল্পনা করা হয়। ৩ দলই জমা হবে রাতের বেলায়। মাঝি হতে শত্রুদের সৈন্য কত ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ দেখা যায়। তবে এটা বলা যায় শত্রুদের সংখ্যা ৬০ থেকে ৭০ হাজারের মধ্যে ছিল। এই বিশাল বাহিনীর উপর হামলাকারীদের সংখ্যা ছিল ১৫,০০০ মাত্র। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই অসম্ভব ছিল। ৫,০০০ সৈন্যের জন্য সফর নীরবতা রক্ষা করা সহজসাধ্য ছিল না, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের জন্য অবশ্যই নীরবতা অবলম্বন করা জরুরি ছিল। দ্বিতীয় সমস্যা এই ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজে আইনুত তামারে ছিলেন। সেখানে সৈন্যদের মাত্র একটি দল ছিল। অপর দুটি দল হুসাইদ এবং খানাফিস থেকে যাবার কথা ছিল। তাদের সাথে দূতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করাও জরুরি ছিল, যাতে হামলাকারীরা সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে। হামলার জন্য ৬৩৩ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ মোতাবেক ১২ হিজরির শাবান মাসের চতুর্থ সপ্তাহের একটি রাত নির্ধারিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মুজাহিদ বাহিনীর ৩ অংশই নিজ নিজ স্থান হতে রওনা হয়ে যায়। ঘোড়ার মুখ বেঁধে দেওয়া হয়েছিল। ৩ বাহিনী এই অবস্থা অবলম্বন করেছিল যে কিছু লোক সামনে এবং ডানে বামে ছড়িয়ে দিয়েছিল। তাদের কাজ এই ছিল যে কোনো লোক পথিমধ্যে পেলে তাকে গ্রেফতার করা, যাতে সে শত্রুদের খবর দিতে না পারে। দুশমন সচেতন হয়ে গেলে মুসলমানদের সফলতা হুমকির মুখে পড়ত এবং শত্রুরা ফাঁদও পাততে পারত। রাতে রওনা দিয়ে ৩ বাহিনী সে রাতেই লক্ষ্যে পৌঁছতে পারে না। দিনের বেলায় সৈন্যদের লুকিয়ে রাখা হয়। পর্যবেক্ষণকারীরা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গুপ্তচরদের শত্রুদের অবস্থান স্থল মাঝি পর্যন্ত পাঠিয়েছিলেন। তারা শত্রুদের গতিবিধি সম্পর্কে তথ্য পাঠাচ্ছিল। তাদের শেষ তথ্য এই ছিল যে শত্রুদের মাঝে এখনও এমন কিছু দেখা যায় না
যার দ্বারা বোঝা যায় যে তারা কোনো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। ঐতিহাসিকগণ লিখেন, শত্রু বাহিনী তাদের সর্বাধিনায়ক বাহমানের পরবর্তী নির্দেশের অপেক্ষায় ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এসে পড়ার কারণে তাদের জন্য পরিস্থিতি বদলে গিয়েছিল। পটের পরিবর্তনের কারণে তাদের পরিকল্পনাতেও পরিবর্তন অপরিহার্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আইনুত তামারে ছিলেন। আগে তিনি জানতে পেরেছিলেন হুসাইদের সৈন্যরা পালিয়ে গেছে। অনেক পরে আবু লায়লার প্রেরিত দূত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছে দূত তাকে এই সংবাদ জানায় যে কানাফিসের সৈন্যরা যুদ্ধ না করেই পালিয়ে গেছে। তারা সবাই মাঝি গিয়ে ইসাইদের সঙ্গে মিলিত হয়েছে। সেখানে উপস্থিত সৈন্যদের কমান্ডার ছিল হুজাইল বিন ইমরান। বিভিন্ন রণক্ষেত্রের পলায়নপর শত্রুদের জমা হওয়ার মাধ্যমে মাঝি হতে বিশাল একটি বাহিনীর সমাগম হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই সংবাদের চিন্তায় পড়ে যান। তিনি অগ্নিপূজারীদের প্রধান কেন্দ্রস্থল মাদায়েনে হামলা করতে পারতেন। মাদায়েন ছিল ইরান বাহিনীর সমশক্তির মূল কেন্দ্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছিলেন যে তিনি ইরানিদের এই মূল শক্তিতে আঘাত হানতে পারেন কিনা। প্রখ্যাত ঐতিহাসিক তবারি লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের সঙ্গে পরামর্শ করেন। পরামর্শের পর এই সিদ্ধান্ত হয় যে প্রথমে মাজিয়ের ফয়সালা করা হবে। মাজিয়ের সৈন্যদের খতম করার সিদ্ধান্ত গ্রহণ করা যতটা সহজ ছিল, বাস্তবে তাদের খতম করাটা ততটা সহজ ছিল না। বিশাল বাহিনীকে মুসলিমের কিছু সৈন্য দ্বারা পরাজিত করা এক প্রকার অসম্ভবই ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই অসম্ভবকে সম্ভব করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি এর জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেন যা আজও সমরবিদদের নিকট নজিরবিহীন হিসেবে খ্যাত। আমার বন্ধুরা, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার, নায়েব সালার ও কমান্ডারদের ডেকে বলেন, খোদার কসম, তোমরা যত সফলতা অর্জন করেছ তা মানুষের সাধ্যের বাহিরের ছিল। তোমরা 5 গুণ অধিক শক্তিশালী ও বেশি সৈন্যদের যেভাবে কচুকাটা করেছ এবং পালাতে বাধ্য করেছ তা তোমাদের স্বাভাবিক শক্তির ঊর্ধ্বে ছিল। তোমাদের মাঝে ছিল ইমানি শক্তি। দৈহিক নয়, এই ইমানি শক্তির জোরেই তোমরা লড়ে চলেছ। তোমাদের ত্যাগের বিনিময় আল্লাহ দিবেন। এবার আমি তোমাদের এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ করছি। ইবনে ওয়ালিদ, সালার কাকা বিন আমর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়ে বলেন, আপনি এসব কথা বলা জরুরি মনে করছেন? কাবা ঘরের মালিকের কসম, আমরা ওই আল্লাহর নির্দেশে লড়ছি যিনি আপনাকে আমাদের নেতা বানিয়েছেন। নির্দেশ দিন, আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব। এরপর আপনি আমাদের জ্বলন্ত শরীর দেখবেন। ইবনে আমর, তোমার প্রতি আল্লাহর রহম হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই কথা বলা এজন্য জরুরি মনে করছি, আমি তোমাদেরকে এবার সত্যি আগুনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতে যাচ্ছি। আমার ভয় হয় কোনো মুজাহিদ যেন না বলে যে ওয়ালিদের পুত্র সীমাহীন অবিচারমূলক নির্দেশ দিয়েছে। আমার বন্ধুগণ, এবার আমাদের সত্যিকার অর্থেই জীবন বাজি রাখতে হবে। সমস্ত মুজাহিদদের বলে দাও, তোমাদের ধৈর্য ও অবিচলতার আরেকটি পরীক্ষা বাকি আছে, আর সেটাকে আল্লাহর নির্দেশ মনে করো। সে রাতেও মাঝি ক্যাম্পে শত্রু বাহিনী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যে রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর 3 দল পরিকল্পনা মোতাবেক মাজিয়ের সন্নিকটে পূর্ণ নীরবতার সাথে গিয়ে পৌঁছলেন, কোন কোন ঐতিহাসিক এটাকে সম্পূর্ণ মজেজা বলেছেন। অনেকের মতে এটা ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রদত্ত প্রশিক্ষণ এবং তার উদ্ভাবিত নিয়মানুবর্তিতার ফসল। অর্ধেক রাতের কিছু পর শত্রুদের উপর গজব ভেঙে পড়ে। পুরো বাহিনী ঘুমন্ত ছিল। মুজাহিদরা স্থানে স্থানে আগুন লাগিয়ে দেয়, যার আলোয় লক্ষ্যবস্তু চেনা সহজ হয়ে যায়। মাদায়েন এবং ইসরায়েল বাহিনীর সৈন্যরা সামলানো এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না। মুসলমানরা নারাধ্বনি দিচ্ছিল। আহতদের আত্মচিৎকার ও আর্তনাদ ত্রাসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল, যা শত্রুদের মনোবল চুরমার করে দেয়। মদিনার মুজাহিদগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে এই আওয়াজ বজ্রধ্বনির রূপ পরিগ্রহ করে যে কাউকে জীবিত ছাড়বে না, মূলা গাজরের মতো সবাইকে কাটো। শত্রুদের ঘোড়া যেখানে বাধা ছিল সেখানেই বাধা থাকে। আরোহী ঘোড়ার কাছে এগিয়ে যেতেই ভূপাতিত হচ্ছিল। মুসলমানরা রাতের আধার দ্বারা লাভবান হচ্ছিল। আধার দ্বারা দুশমনরা লাভবান হয়, কিন্তু অগ্নিপূজারী এবং ইসাই জীবিত পালিয়ে যায়। তাদের ক্যাম্প 1.5-2 মাইল এলাকা জুড়ে ছিল। হামলা চালানো হয় ত্রিমুখী। রাতভর চলে মারাত্মক হামলা। রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় দুশমনের বিশাল ক্যাম্পের কোথাও একজন সৈন্য জীবিত নেই। জিন্দা কেবল তারাই থাকে যারা মুসলমানদের ফাঁদ পেরিয়ে যেতে পেরেছিল। অবস্থা খুবই শোচনীয় ছিল। যতদূর চোখ যায় শুধু লাশ আর লাশ পড়েছিল। এক লাশের উপর হুমড়ি খেয়ে পড়েছিল অপর লাশ। আহতরা ছটফট করে বেহুশ হয়ে পড়ছিল। মৃত্যু এবং রক্তের গন্ধে বাতাস ছিল ভারী। পরিবেশ ছিল ভয়াবহ। সালারদের তাঁবু চেক করা হয়। সেখানে মূল্যবান সামগ্রী পড়েছিল। মদের পেয়ালা সাজানো ছিল। প্রত্যেকটি জিনিস এমনভাবে পড়েছিল মনে হচ্ছিল তাঁবুর অধিকারী সবেমাত্র চলে গেছে, এখনই ফিরে আসবে। কোনো সালারের নামগন্ধ পাওয়া যায় না। তারা জীবিত পালিয়েছিল। এখানে সৈন্যদের নেতা ছিল রাবিয়া বিন বুজাইর। গনিমতের মাল হিসেবে মুসলমানরা সবচেয়ে দামি হিসেবে যা পায় তা হলো হাজারো ঘোড়া, যা তারা জিনসহ লাভ করে।
এর একটু আগে ছানুনি এবং জুহাইল নামে দুটি স্থান ছিল যেখানে বনু তাগাল্লুব, নমর এবং আয়াদের ইসাইরা মুসলমানদের বিরুদ্ধে তাঁবু স্থাপন করে অবস্থান করছিল। তারা মুসলমানদের চিরতরে খতম করতে ঘর থেকে বের হয়েছিল। ইসাইদের নেতা আক্কা বিন আবি আক্কার পুত্র বেলাল বিন আক্কাও এসেছিল। সে পিতৃহত্যার প্রতিশোধ নিতে ইসাইদের সঙ্গে এসেছিল। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজিজার সমতুল্য বিজয় লাভ করার পর তার সালারদের বলেছিলেন, আমি দাওমাতুল জান্দাল থেকে কসম করে এসেছিলাম বনু তাগাল্লুবের উপর এমনভাবে আক্রমণ করব যে তারা আর কখনো ইসলামের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না। বনু তাগাল্লুবরা এখনো সামনে আছে, তাদের উপর আরেকটি আঘাতের প্রস্তুতি নাও। মাঝি বসতির উপর মুসলিম গেরিলা বাহিনী আক্রমণ চালিয়েছিল। এটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সেখানে 2 জন মুসলমানকে ভুলবশত হত্যা করা হয়। তারা একসময় মদিনায় এসে ইসলাম কবুল করে এবং ফিরে এসে নিজের বসতিতে থাকে। মুজাহিদ বাহিনী তাদের না চিনে ইসাই মনে করে হত্যা করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিশাল এ জয়ের কথা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দূত মারফত জানান। বার্তায় এ তথ্য ছিল যে ইসাইদের এলাকায় 2 ব্যক্তি ভুলবশত মুজাহিদদের হাতে মারা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিজয়ের খবরের পাশাপাশি 2 জন মুসলমান নিহত হওয়ার দুঃখজনক ঘটনাটিও সবাইকে শোনান। এর শাস্তি খালিদের হওয়া উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানের রক্ত মাফ হতে পারে না। যারা কাফেরদের সাথে থাকে তারা উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মারা যেতে পারে। খলিফাতুল মুসলিমিন বলেন, এই হত্যার জন্য দায়ী খালিদ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলেন, তার শাস্তি হওয়াই উচিত। মদিনার বাইতুল মাল হতে উভয় নিহত ব্যক্তির রক্তপণ আদায় করে দেয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা শুনিয়ে দেন। আর এই রক্তপণের বদলা ওই দূতের হাতে তুলে দেওয়া হবে যে বিজয়ের সংবাদ এনেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপরেও শাস্তির কথা বলেন। ওমর, খলিফাতুল মুসলিমিন ক্রুদ্ধ স্বরে বলেন, খালিদ ফেরত আসবে না। আমি ওই তলোয়ারকে খাপে পড়তে পারি না যাকে আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে নাঙ্গা করেছেন। মাঝি রণাঙ্গনে মানুষের হাড়গোড় আর মাথার খুলি দূর দূরান্ত পর্যন্ত ইতস্ত বিক্ষিপ্তভাবে পড়েছিল। শকুন, মরুশিয়াল, সাপ ও অন্যান্য প্রাণী সেসব পড়ে থাকা হাড়গোস্ত খেয়ে উদরপূর্তি করছিল। এটা ছিল ওই অগ্নিপূজারীদের হাড়গোড় যারা আরব, ইরাক এবং সিরিয়ায় ত্রাস সৃষ্টি করেছিল। এখানে ওই ইসাইদের হাড়গোড়ও ছিল যারা ইরান বাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য এসেছিল। ইসাইদের আরেকটি উদ্দেশ্য ছিল নিহত নেতাদের হত্যার প্রতিশোধ নেয়া। তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে অভিহিত করেছিল। তারা ইসলামের প্রসারমান রাস্তায় প্রতিবন্ধক হিসেবে ছুটে এসেছিল। এসব হাড়গোড়ের মধ্যে ওই সমস্ত হাতের হাড়ও ছিল যে হাত মুজাহিদ বাহিনীকে কচুকাটা করতে খাপ থেকে তলোয়ার বের করেছিল। সেসব হাতে বর্ষাও ছিল, ঘোড়ার বাগডোরও ছিল তাদের হাতে। তারা এইভাবে আত্মতৃপ্ত ছিল যে আসমান জমিনের সমস্ত শক্তি তাদের হাতে চলে এসেছে। তারা মনে করত তারা যখন ঘোড়ার পিঠে চেপে বসে তখন নিচের মাটি থরথর করে কাঁপতে থাকে। কিন্তু এখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। শুধু তাই নয়, মাটির দেহ তাদের কবুল করতেও অস্বীকার করে, যার ফলে ভাগ্যের নির্মম পরিহাস হিসেবে তাদের দেহগুলো কুকুর শিয়ালের খাদ্যে পরিণত হয়েছে। মাটি আল্লাহ পূজারীদের বোঝা এবং ভারে কাঁপত না। আল্লাহর নির্দেশ কোরআনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যারা আল্লাহকে এক বলে স্বীকার করে তারা আল্লাহর এই নীতি সম্পর্কে অবগত থাকে যে ঘাড় যতই উঁচু করা হোক, মাথা যতই উপরে তোলা হোক, পাহাড়ের থেকে কখনো উঁচু হবে না। এবং তুমি যত বড় প্রভাব প্রতাপের অধিকারী হও না কেন, জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবে না। আল্লাহ পূজারীদের আল্লাহর এই ওয়াদার কথাও স্মরণ ছিল যে 10 জন মুমিন 100 জন কাফেরের মোকাবেলা এবং 20 জন 200 জনের মোকাবেলায় বিজয়ী হবে। মহান সেনাপতি ইবনে ওয়ালিদ বলুক বা না বলুক, তোমরা নিজেরা কি জানো না? মুসলমানদের সালার আবু লায়লা তার কমান্ডার এবং চারপাশে জরাহ সিপাহীদের লক্ষ্য করে বলেছিলেন, যদি তোমাদের থেকে ঈমান ছিনিয়ে নেওয়া হয় তাহলে তোমাদের কাছে শুধু গোস্ত আর হাড় রয়ে যাবে। কি অবস্থা হবে এসব দেহের? দেখো, ওইসব খুলি দেখো, তাদের হাড়ের উপরের গোস্ত খেয়ে ফেলা হয়েছে। এসব খুলির মধ্যে মগজ রয়েছে, কিন্তু এ মগজ এখন আর চিন্তা করার যোগ্য নেই। তার মধ্যে পোকা ঢুকে গেছে। মগজগুলো এখন পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়েছে। তিনি একটু উঁচু স্থানে দাঁড়িয়েছিলেন। সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল ওই প্রশস্ত ময়দানের দিকে যেখানে ইরান বাহিনী ও ইসাই গোত্রীয় সৈন্যদের ক্যাম্প ছিল। সৈন্যরা নাচত, গাইত আর ফুর্তি করত। তাদের সালার এবং নেতারা মদ পানে বিভোর হয়েছিল। মুজাহিদ বাহিনীর অতর্কিত হামলা তাদের উপর কেয়ামত হয়ে আঘাত এনেছিল। ওই দেখো, সালার কাকা বিন আমর তার অধীনস্থ সৈন্যদের বলছিলেন, এটা তাদের পরিণতি যারা আল্লাহকে মানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে স্বীকার করেনি। তারা নিজেরা নিজেদের খোদা বানিয়ে নিয়েছিল। তাদের নেতারা খোদার প্রতিনিধি ও দূত হয়ে বসেছিল। পারস্য সম্রাটরা আল্লাহর বান্দাদের নিজেদের বান্দা মনে করত। সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
মুজাহিদদের বলো যে আল্লাহ তোমাদের দেখছেন এবং তিনি প্রতিদান দেবেন। তিনি তোমাদের শরীরে এত শক্তি দিয়েছেন যে আরাম বিশ্রাম ব্যতি রেখেই সফরের পর সফর করে তোমরা এগিয়ে চলেছ এবং প্রতিদিন নতুন নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারছো। এটা দৈহিক শক্তি নয়, বরং আত্মিক শক্তি, আর আত্মাকে শক্তি পৌঁছায় ঈমান। মহান সেনাপতি বলেছেন, সবাইকে বলে দাও তোমরা জমিনের উপর রাজত্ব করার জন্য লড়তে আসনি, বরং তোমরা কাফেরদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য লড়ছ। সালার জাবারকন তার কমান্ডারদের উদ্দেশ্যে বলেন, ইবনে ওয়ালিদ বলেছেন, তোমাদের শরীরকে যদি ঈমান এবং দৃঢ় প্রত্যয় থেকে মুক্ত করে দেয়া হয় তবে তা এখনই ধসে পড়বে। শরীর তো অনেক আগেই লড়ে লড়ে শেষ হয়ে গেছে, এখন তোমাদের রুহু লড়ে যাচ্ছে। সালার আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে সর্বাধিনায়ক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর এই বার্তা দিচ্ছিলেন। সালার আসেম বিন আমরও, যিনি সালার কাকা বিন আমরের বড় ভাই ছিলেন, তার মুজাহিদ বাহিনীর সাথে এই ধরনের কথাই বলছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সালারদের বলেছিলেন যে মুজাহিদদের দেহ লড়াই করার উপযুক্ত নেই। এটা দৃঢ়প্রত্যয়ের ফসল ছিল যে এই দুর্বল এবং ভগ্ন দেহই প্রতি রণাঙ্গনে তাজা ও বলবান হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের আরও বলেছিলেন, মুজাহিদদের মনোবল অটুট এবং চাঙ্গা রাখা খুবই জরুরি। শত্রুর পা উপড়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শত্রু যদি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় তাহলে তা আমাদের জন্য ভয়াবহ হতে পারে। আমার বন্ধুগণ, যেভাবে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের পর বিজয় দান করছেন, এই বিজয়ও সাংঘাতিক হয়ে দাঁড়াতে পারে। আমাদের সৈন্যরা যেন এই ভেবে ভুল না করে যে আমাদের পরাজয় হতে পারে না। তাদের ভালো করে বলবে, প্রতি ময়দানে শত্রুর বিরুদ্ধে জয়দানকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কথা কখনো মন থেকে ভুলবে না এবং অহংকার থেকে বেঁচে থাকবে। মদিনার মুজাহিদদের মনোবল পলায়নপর দুশমন রণাঙ্গনে তাদের আহত হয়ে ছটফট করা এবং সারি সারি লাশের বহর দেখে চাঙ্গা হচ্ছিল। কিন্তু তারাও মানুষ ছিল, আর মানুষ ভুলভ্রান্তির শিকার হয়েই থাকে। মাথা গর্ব অহংকারে উঁচু করতেই পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই আশঙ্কা ছিল। তিনি কাফেরদের উপর ত্রাস সৃষ্টি করে তাদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছিলেন। কিন্তু সেসব ঐতিহাসিকের মতে যারা রণবিদ্যায় অভিজ্ঞ ছিলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই শঙ্কা ছিল তার সৈন্যরা এই পর্যায়ে পৌঁছবে না যে একের পর এক বিজয়ের পর দুশমনদের প্রতিরোধে যদি একটু পিছিয়ে আসতে হয় তাহলে সৈন্যরা একেবারে মনোবল হারিয়ে ফেলবে। এই আশঙ্কা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্বিগ্ন করে তুলছিল। তিনি এই চিন্তা করতে পারছিলেন না যে স্বীয় বাহিনীকে বিশ্রামের জন্য কিছুদিন সময় দিবেন। তিনি এমন যুদ্ধচাল সম্পর্কে চিন্তা করছিলেন যে শত্রুদের অগোচরে হামলা করে নাস্তানাবুদ করে দিবেন। একটি চাল তিনি মাঝি রণক্ষেত্রে প্রয়োগ করে সফল হয়েছিলেন, আর তা ছিল অতর্কিত হামলা। পুরো বাহিনী তিন দিক থেকে দুশমনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এর থেকে এটা জরুরি হয় না যে এই চাল প্রতিবার সফলতার মুখ দেখবে, কেননা পুরো বাহিনী নীরবে শত্রু শিবির পর্যন্ত যাওয়াও সহজ কাজ ছিল না। শত্রুদের দুটি দল দুই স্থানে সমবেত ছিল, একটি জুমাইলে আর অপরটি শান্নিতে। দুই স্থান সম্পর্কে মুসলিম বাহিনীর এই তথ্য ছিল যে সেখানে ইরানি ও ইসাই বাহিনী সমবেত হয়ে আছে। পরে হুসাইদের পলায়নপর সৈন্যরাও সেখানে গিয়ে আশ্রয় নিতে থাকে। মাঝি থেকেও সেসব সৈন্য প্রাণ নিয়ে বেঁচে গিয়েছিল, তারাও এক এক করে ওই দুই স্থানে সমবেত হচ্ছিল। এই পরাজিত ও পালিয়ে আসা সৈন্যরা সান্নি এবং জুমাইলে গিয়ে সমস্ত সৈন্যের মধ্যে রীতিমতো ত্রাস সৃষ্টি করে। সেখানে সালার এবং নেতারাও ছিল। সৈন্যদের মানসিক দুর্বলতায় তারা বেশ চাপের মুখে পড়ে। তাদের চাঙ্গা মনোবল ম্লান হয়ে গিয়েছিল। দৈহিকভাবে সৈন্যরা তাজাদম থাকলেও মানসিকভাবে ছিল পর্যদুস্ত। সান্নিতে তাদের নারীরাও ছিল, অবুঝ নাবালেক সন্তানরাও। মহিলারা পুরুষদের কাপুরুষ আত্মমর্যাদাহীন বলে ধিক্কার দেয় এবং লড়াই করার জন্য প্রস্তুত করে। এই দুই স্থানে যুদ্ধের পরিস্থিতি রণাঙ্গনের মতোই ছিল। পদাতিক ও অশ্বারোহী সৈন্যরা তলোয়ার চালনার প্রশিক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে থাকে। অশ্বারোহীদের হামলা প্রতিহত করার ট্রেনিং দেওয়া হচ্ছিল। ইতোমধ্যে কিসরা সালার এবং তাদের মিত্রশক্তি ইসাইদের নেতারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের রণকৌশল ধরে ফেলেছিল। কিন্তু চাল বুঝলে কি হয়? ইসাই গোত্রদের এক নেতা রবিয়া বিন বুজাইর বলছিল, মনোবল দৃঢ় থাকলে ক্ষুদ্র মুসলিম বাহিনীকে শায়েস্তা করা কোনো ব্যাপারই নয়। তার পাশে ইসাইদের বড় নেতা আক্কা ইবনে আবি আক্কার ছেলে বেলাল বিন আক্কা বসা ছিল। আক্কা বিন আবি আক্কা নেতাদের নেতা ছিল। সে সদম্বে বলেছিল খালিদের মাথা কেটে আনবে, কিন্তু আইনুত্তামারের রণাঙ্গনে সে খালিদের হাতে ধরা পড়ে। এর পূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কসম করে বলেছিলেন যে তিনি আক্কাকে জীবন্ত গ্রেফতার করবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কসম পুরো হয়ে যায়। তিনি নিজ তলোয়ার দ্বারা আক্কার মাথা কাটেন। বেলাল আক্কার যুবক পুত্র ছিল। সে স্বীয় পিতার খুনের বদলা নিতে এসেছিল। ইবনে বুজাইর, সে সর্দার, রবিয়ার কথা শুনে বলে, আমি স্বীয় পিতার মাথার বদলে খালিদের মাথা নিতে এসেছি। একের নয়, আমাদের উপর হাজারো মাথার বদলা নেওয়ার ঋণ রয়েছে, রবিয়া বিন বুজাইর বলে।
সে আরো কিছুক্ষণ কথা বলে ইতোমধ্যে বেলাল বিন আক্কা চলে যায়। রাতের বেলা চলছিল এই আলোচনা। নভেম্বর মাস, রাত ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন। আকাশে রমজানের চাঁদ। বেলাল বাইরে এসে থেমে যায়। সে তার সেনা ক্যাম্প হতে কিছুটা দূরে ছিল। একদিক থেকে সে কাউকে এগিয়ে আসতে দেখে। নতুন চাঁদ, অন্ধকার রাতে চলমান একটি ছায়া সক্রিয় ছিল। ছায়াটি বেলালের দিকেই আসছে। নিকটে এলে দেখা যায় ছায়াটি কোনো পুরুষের নয়, বরং একজন মহিলার। ইবনে আক্কা। মহিলাটি বলে, আমি সাবিহা, সাবিহা বিনতে রবিয়া বিন জুবাইর। আমার জন্য একটু দাঁড়াতে পারো? ও, রবিয়া বিন বুজাইরের মেয়ে? বেলাল বিন আক্কা প্রফুল্ল কণ্ঠে বলে, আমি কেবলমাত্র তোমাদের বাড়ি হতে এলাম না, কিন্তু যা বলার তা আমি পিতার সামনে বলতে পারছিলাম না। সাবিহা বলে, তুমি আমাকে নিজের যোগ্য বলে মনে করো? বেলাল বলে, তুমি যা বলতে চাও তা পূর্ব হতেই আমার অন্তরে রয়েছে। ইবনে আক্কা, ভুল বুঝো না। সাবিহা বলে, আগে আমার কথা শোনো। আমাকে বলো যে আমার থেকে অধিক সুন্দরী তুমি কখনো দেখেছ? না, বিনতে রবিয়া। বেলাল বলে, তুমি কখনো মাদাইন গিয়েছ? সাবিহা জানতে চায়। গিয়েছি, বেলাল জবাব দেয়। শুনেছি পারস্যের মেয়েরা নাকি খুব রূপসী হয়। সাবিহা বলে, তারা কি তবে আমার চেয়েও বেশি সুন্দরী? এটা কি ভালো হয় না যে তোমার অন্তরে যা আছে তা আমাকে বলবে? বেলাল জিজ্ঞাসা করে এবং বলে, আমি কোনো মেয়েকে তোমার থেকে অধিক সুন্দরী জানি না। তোমার পিতার কাছে আমি তোমার পানি প্রার্থনা করতাম। আমার জানা ছিল না যে তোমার অন্তর পূর্ব হতেই আমার মহব্বতে ভরপুর। মহব্বত তো এখনো সৃষ্টি হয়নি। সাবিহা বলে, আমি অন্য কাউকে চাই, তাও আজ থেকে নয়, সেদিন থেকে চাই যেদিন অনুভব করেছিলাম যে আমি বড় হওয়া শুরু করেছি এবং যৌবন এক সাথীকে চাই। তাহলে তুমি আমাকে কি বলতে এসেছো? বেলাল বিষণ্ণ কণ্ঠে বলে, একথা বলতে যে আমি তাকে আমার যোগ্য মনে করা ছেড়ে দিয়েছি। সাবিহা বলে, পুরুষের শক্তি শুধু মহিলার দেহের উপর খাটানোর জন্য নয়, সে খুব শক্তিবান এবং সুন্দর। সে যখন ঘোড়ায় চেপে বসে তখন আমার আরো ভালো লাগে। তাহলে তার কি হয়েছে? বেলাল উৎসুক হয়ে জানতে চায়। সে কাপুরুষতার পরিচয় দিয়েছে। সাবিহা বলে, সে যুদ্ধ হতে পালিয়ে এসেছে। 2 বার সে কিছু দূরে গিয়ে ফিরে আসে। আমার সন্দেহ লাগে যে সে না লড়েই পালিয়ে এসেছে। সে আমার নিকট এসেছিল, আমি তাকে বলে দিয়েছি, সেজন্য আমাকে ভুলে যায়। আমি কোনো কাপুরুষের স্ত্রী হতে পারি না। সে বিষয়টি আমার পিতাকে বলে দিয়েছে। পিতা একথা শুনে আমাকে বলেছে, তুমি তার স্ত্রী হতে যাচ্ছ। আমি পিতাকে জানিয়ে দিয়েছি যে রণাঙ্গন থেকে পালিয়ে আসা কোনো পুরুষের স্ত্রী আমি হব না। আমি পিতাকে একথা বলেছি যে আমাকে তার স্ত্রী বানান যদি, তাহলে আমার লাশ যাবে তার ঘরে, প্রাণবন্ত দেহ যাবে না। তবে কি তুমি আমার বীরত্বের পরীক্ষা চাও? বেলাল জিজ্ঞাসা করে। হ্যাঁ, সাবিহা জবাবে বলে, আর তার পুরস্কার দেখো, এত সুন্দর দেহ তুমি আর কোথায় পাবে? কোথাও নয়, বেলাল বলে। তবে আমি একটি কাজের ওয়াদা করব না। আমাদের নেতারা এবং গোত্রীয় নবযুবকরা এই ঘোষণা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে যায় যে মুসলমানদের সালার খালিদ বিন ওয়ালিদের মাথা কেটে আনবে, অথচ পরে তারাই আগে মারা যায় অথবা পলায়ন করে। আমি এমন ওয়াদা করব না। খালিদের মাথা কে কাটবে তার পর্যন্ত পৌঁছানোই যায় না। আমি এমন ওয়াদা নিব না। সাবিহা বলে, আমি তোমার মুখ থেকে নয়, বরং অন্যদের মুখ থেকে শুনতে চাই যে তুমি সবার চেয়ে বেশি মুসলমান হত্যা করেছো এবং মুসলমানদের পরাজয়ে তোমার অবদান সবচেয়ে বেশি। আমি এই ওয়াদাও করছি, যদি তুমি মারা যাও তাহলে আর কারো স্ত্রী হব না। তোমার ভালোবাসা ও বীরত্ব স্মরণ করে আজীবন কাটিয়ে দিব। আমি তোমাকে একটি কথা বলতে চাই সাবিহা, বেলাল বলে। আমি তোমার কারণে যুদ্ধে যাচ্ছি না। আমার উপর পিতৃ হত্যার প্রতিশোধের ঋণ আছে। আমাকে সে ঋণ প্রতিশোধ করতে হবে। আমার আত্মার প্রশান্তি তখনই মিলবে যখন খালিদের শির আমার বর্ষায় গাঁথা থাকবে। আমি তা বনু তাগাল্লুবের প্রতিটি বাচ্চাকে দেখাবো, কিন্তু আমি সে কথা মুখে আনতে চাই না যা হাতে করতে পারবো না। অবশ্যই তার পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করব। যেই বাধা হয়ে সামনে আসবে তাকে হত্যা করতে থাকবো। আমি ঘোড়া পরিবর্তন করেছি। এবারের ঘোড়াটি বাতাসের চেয়েও দ্রুততর এবং অধিক বলিষ্ঠ। আমি তোমার শক্তি, বীরত্ব এবং তৎপরতা দেখতে চাই। সাবিহা বলে, যদি এমনটি দেখাতে পারো তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলো। আমি তোমার পাশে থেকে পুরুষের মতো যুদ্ধ করব। কিন্তু যদি পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আমার তলোয়ার তোমার পিঠে বসে যাবে। আমি তোমাকে গনিমতের মাল হিসেবে মুসলমানদের হাতে তুলে দিতে পারি না, বেলাল বলে। আর এটাও শুনে রাখো সাবিয়া, আমার পিতা আক্কা বিন আক্কা এই অঙ্গীকার করে গিয়েছিল যে সে খালিদ বিন ওয়ালিদের রক্তে গোসল করে আসবে, কিন্তু সে অস্ত্র সমর্পণ করে নিজেকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিল। বলতে পারি না, মুসলমানদেরকে বলে দিয়েছিল যে এই লোকটি ইবনে ওয়ালিদের রক্ত প্রবাহিত করার অঙ্গীকার করে এসেছে।
ইবনে ওয়ালিদের শাস্তিরূপ আমার পিতাকে যুদ্ধবন্দীদের থেকে পৃথক করে এবং সকলের সামনে নিজের তলোয়ার দ্বারা তার মাথা কেটে ফেলে। আমি তোমাকেও একথা বলছি যে তুমিও ওই কথা বলবে না যা তুমি করতে পারবে না। আর আমিও তোমাকে একটি কথা বলতে চাই, যদিও কথাটি তোমার ভালো লাগবে না। সাবিহা বলে, এবারও যদি আমার ইসাই গোত্র যুদ্ধে হেরে যায়, তাহলে আমি নিজেকে নিজে মুসলমানদের হাতে হাওলা করে দিব এবং আমি তাদের বলবো যে আমি সেই পুরুষের স্ত্রী হতে চাই যে সবচেয়ে বীর বাহাদুর। আমরা সর্বাত্মকভাবে এই চেষ্টা করব যাতে মুসলমানরা আমাদের মহিলাদের পর্যন্ত পৌঁছাতে না পারে, বেলাল বিন আক্কা বলে। কিন্তু কেউ বলতে পারে না যে কি হবে। একদিকে তোমার অন্তরে মুসলমান বিদ্বেষ রয়েছে, অপরদিকে তুমি আবার নিজেকে তাদের হাতে তুলে দিতে চাও। এটা কেমন কথা? আমি একথা এজন্য বলছি যে আমার অন্তরে কিছু সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে। সাবিহা বলে, আমার এরকম মনে হচ্ছে যারা মুসলমানদের ধর্মই সঠিক, এত কম সৈন্য নিয়ে তারা পারস্য ও আমাদের সমস্ত গোত্রের সৈন্যদের প্রত্যেক রণাঙ্গনে পরাজিত করে আসছে। এর কারণ এছাড়া আর কি হতে পারে যে তারা কোনো গায়েবী শক্তির দ্বারা শক্তিপ্রাপ্ত? যদি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হতেন, তবে আল্লাহ কি তার পুত্রের উম্মতদের এভাবে লাঞ্ছিত করতেন? আমাকে বলার কেউ নেই যে মুসলমানরা ওই খোদাকেই আল্লাহ বলে, নাকি তাদের আল্লাহ ভিন্ন। এমন কথা বলো না সাবিহা। বেলাল ঝাঁঝানো কণ্ঠে বলে, তুমি মস্ত বড় নেতার মেয়ে, নিজের ধর্মের ব্যাপারে এমন সন্দেহ করো না যার শাস্তি আমাদের সবাইকে ভোগ করতে হয়। ইবনে আক্কা, আমি অপারগ। সাবিহা বলে, আমার ভেতর থেকে কেমন যেন এক ধরনের আওয়াজ বের হয়। কখন মনে হয় যে আমি আমার গোত্র ও নিজ ঘরে পরদেশী, এমন লাগে যে আমি অন্য কোথাকার অধিবাসী। আমি কিছু বুঝি না বেলাল, আমি যা বলছি তা করে দেখাও, এরপর আমি তোমার হয়ে যাব। এমনই হবে সাবিহা। বেলাল তার দুই হাত নিজের দু হাতের মধ্যে নিয়ে বলে, আমি যদি জীবিত ফিরি তবে বিজয় ভেসেই ফিরব, আর যদি মারা যাই তবে প্রত্যাবর্তনকারীদের কাছে জিজ্ঞাসা করবে যে আমি মারা যাওয়ার পূর্বে কতজন মুসলমানকে হত্যা করেছি। বেলাল এই কথা বলে সাবিনার রাতের আধার থেকেই গায়েব হয়ে যায়। সাবিহা বিনতে রবিয়া সেখানে ঠায় দাঁড়িয়ে থেকে বেলালের ছায়ার মতো হারিয়ে যাওয়া পথের দিকে চেয়ে থাকে। এরপর 3 বা 4 রাত অতিবাহিত হয়। সান্নির তাবু এবং ইসাইদের বসতি সমূহ অন্ধকারে ডোবা ছিল। 12 হিজরি রমজানের 3য় বা 4র্থ তারিখের চাঁদ আকাশে উঠেছিল। সে রাতের আধারে মানবরূপী এক সয়লাভ সান্নির দিকে এগিয়ে আসছিল। এটা ছিল মদিনার মুজাহিদ বাহিনী, যাদের পুরোপুরি সয়লাভ বলা চলে না, কেননা তাদের সংখ্যা 15 বা 16 হাজারের মধ্যে ছিল। অপরদিকে প্রতিপক্ষের সংখ্যা ছিল এর থেকে 3-4 গুণ বেশি। হযরত আনহু সান্নির উপরও মাজিহের মতো পরিকল্পনা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মুজাহিদদের বলেছিলেন, দুশমনদের বেশি সময় সুযোগ দেয়া বিপজ্জনক হবে। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, জয় পরাজয় তারই হাতে। আমরা আল্লাহ তাআলার নামে কাফেরদের জ্বালানো আগুনে ঝাঁপিয়ে পড়েছি। এরপর খালিদ আনহু আরো অনেক কিছু বলেছিলেন। মুজাহিদদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পূর্বের মতোই ছিল। শরীর পূর্বের মতো তাজেদম না থাকলেও হিম্মত ও জজবা পূর্বের থেকে কোনো অংশে কম ছিল না। পূর্বেই বলা হয়েছে যে 15-16 হাজার সৈন্য দ্বারা গেরিলা আক্রমণ করা এই জন্য বিপজ্জনক ছিল যে এত লোকের পক্ষে নীরবতা পালন করা এক প্রকার দুঃসাধ্যই ছিল। যে কোনো সময় শত্রুরা মুসলমানদের আগমন ও আক্রমণ সম্পর্কে জেনে যেতে পারত, আর তাতে পরিকল্পনা ভেস্তে যেত। শত্রুদের ফাঁদা পাতার সম্ভাবনা সৃষ্টি হতো। হযরত আনহু এই আশঙ্কা রোধ করার জন্য ব্যবস্থা এই নিয়ে রাখেন যে তিনি পূর্বের মতোই সৈন্যদেরকে 3 ভাগে বিভক্ত করেন। সালাররাও তারা ছিলেন যাদের পূর্বে অতর্কিত হামলার অভিজ্ঞতা ছিল। শত্রুদের আশেপাশে থাকা গুপ্তচররা দুশমনের অবস্থান স্থলের যে তথ্য দিচ্ছিল, সে অনুযায়ী জানা যায় যে মাদায়েন বাহিনী আর ইসাই বাহিনী এক স্থানে ছিল না। ক্যাম্পে শুধু মাদায়েনের সৈন্য ছিল, ইসাইরা নিজেদের এলাকাতেই ছিল। এটা ছিল বনু তাগাল্লুবের এলাকা। গুপ্তচররা এই এলাকার লোকেশন বলে দিচ্ছিল। হযরত আনহু ফৌজের এক অংশের কমান্ড সালার কাকাকে, দ্বিতীয় অংশের কমান্ড সালার আবু লাইলাকে দিয়েছিলেন, তৃতীয় অংশের কমান্ড নিজের হাতে রেখেছিলেন। তিনি কাকা এবং আবু লাইলাকে ইসাই গোত্রীয় সৈন্যদের উপর আক্রমণ করতে পাঠান এবং নিজের অংশকে তাদের পশ্চাতে রাখেন। পেছনে থাকার কারণ এই ছিল যে হযরত খালিদ আনহু সেনা ক্যাম্পে গেরিলা আক্রমণ করতে চান, যাদের অবস্থান ইসাই বসতির কাছাকাছি ছিল। কথা ছিল 3 দলই একসময় আক্রমণ করবে। ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ আনহু নির্দেশ দেন যুদ্ধে কোনো মহিলা এবং শিশুর গায়ে হাত তুলবে না। মাঝি হতে কাফেরদেরকে এই অভিজ্ঞতা হয়েছিল মুসলমানদের গেরিলা আক্রমণের দৃশ্য কেমন ভয়াবহ হয়। এই জন্য তারা সান্নি এর সেনা ক্যাম্পের চতুর্দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল। সান্ত্রীদের টহলের ব্যবস্থাও ছিল। 4 জন করে অশ্বারোহী দূর দূরান্ত পর্যন্ত প্রদক্ষিণ করছিল। মুসলিম গুপ্তচররা হযরত খালিদ আনহুকে এই তথ্য জানিয়ে দিয়েছিল,
হযরত খালিদ আনহু এমন চাল চালেন যে তাদের প্রহরাও বেকার হয়ে যায়। সান্ত্রীর অদূরে পরিকল্পনা মোতাবেক মুজাহিদ বাহিনী থেমে যায়। সামনে থেকে সবুজ সংকেত পেয়ে তাদের অগ্রসর হওয়ার কথা ছিল। মুসান্না বিন হারেসের অনুগত গেরিলা বাহিনীর কয়েকজন উষ্ট্রারোহী সম্মুখপানে চলে গিয়েছিল। তারা উটের কাফেলার মতো চলছিল। তারা সান্নির সেনা ক্যাম্প হতে দূরেই ছিল। ইত্যবসরে তাদেরকে কেউ হুঁশিয়ার করে দেয়। তারা থেমে যায় এবং তাদের দিকে আগুয়ান ঘোড়ার ঘণ্টাধ্বনি শুনতে থাকে। 4টি ঘোড়া তাদের কাছে এসে থেমে যায়। তোমরা কারা? এক অশ্বারোহী তাদের জিজ্ঞাসা করে। মুসাফির এক উষ্ট্রারোহী ভয়ার্ত কণ্ঠে জবাব দেয় এবং কোনো বসতির নাম নিয়ে বলে যে তারা সেখানে যাচ্ছে। উষ্ট্রারোহীরা 8 থেকে 10 জন ছিল। তাদের মধ্য হতে একজন তো বলেই ছিল যে তারা কোথা থেকে এসেছে এবং যাচ্ছে কোথায়। অন্যান্য আরোহীরা উটকে আস্তে আস্তে নাড়া দিতে থাকে যাতে 4 ঘোড়সওয়ার তাদের লক্ষ্যবস্তুর সীমানার মধ্যে চলে আসে। উট থেকে নিচে নেমে আসো, এক অশ্বারোহী গম্ভীর কণ্ঠে নির্দেশ দেয়। 4 উষ্ট্রারোহী এভাবে নিচে নেমে আসে যে উপর থেকে একজন একজন অশ্বারোহীকে জাপটে ধরে। তাদের হাতে থাকা খঞ্জর অশ্বারোহীদের দেহে আমূল বিদ্ধ হয়। অতঃপর তাদের ঘোড়া থেকে নামিয়ে হত্যা করা হয়। 4 মুজাহিদ 4 ঘোড়ায় চড়ে বসে এবং শত্রুদের ক্যাম্পে চলে যায়। এক প্রহরী তাদের নিজেদের অশ্বারোহী মনে করে কাছে আসে। অন্ধকারে 2 অশ্বারোহী নিচে নেমে আসে এবং ওই প্রহরীকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেয়। তারা এভাবে আরো কয়েকজন প্রহরীকে নীরবে খতম করে ফিরে চলে আসে। হযরত খালিদ আনহু অস্থির হয়ে তাদের অপেক্ষায় ছিলেন যারা উটে চড়ে গিয়েছিল। তারা ফিরে আসে অতিরিক্ত 4টি ঘোড়া নিয়ে। তারা হযরত খালিদ আনহুকে জানায় রাস্তা পরিষ্কার। হযরত খালিদ আনহু নীরবতা বজায় রেখে দূতদের অন্যান্য সালারদের নিকট এই বার্তা দিয়ে পাঠান যে হামলা শুরু করে। এর আগ পর্যন্ত ঘোড়ার মুখ বন্ধ ছিল। মুখ বন্ধ থাকার কারণে তারা আওয়াজ করতে পারে না। সালারদের নির্দেশে অশ্বারোহীরা অশ্বের মুখ খুলে দেয়। তাদের লক্ষ্যস্থল দূরে ছিল না। কিছু দূর পর্যন্ত ঘোড়াকে ধীরে ধীরে চালানো হয়। এরপর গতি বাড়িয়ে দেওয়া হয়। পরে পদাতিক বাহিনীকে দৌড়াতে হয়। সেনা ক্যাম্পের কাছে গিয়ে আগুন জ্বালানো হয়। হযরত খালিদ আনহু তার বাহিনীকে বেশি দ্রুত অগ্রসর করলেন না। তিনি সৈন্যদের গেরিলা আক্রমণের জন্য বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিলেন। এটা ছিল এমন অগ্রযাত্রা যাতে না ছিল কোনো নারাধ্বনি আর না ছিল কোনো ধরনের হুঙ্কার গর্জন। 633 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 2য় সপ্তাহ, 12 হিজরির রমজান মাসের 1ম সপ্তাহের রাত খুব শীতের ছিল। বনু তাগাল্লুবের বসতি এবং পার্সিকদের বিস্তৃত সেনা ক্যাম্পের মধ্যে অবস্থানরত সৈন্যরা গরম লেপ মুড়ি দিয়ে শুয়েছিল। কেউ বলতে পারে না তাদের কে কোন স্বপ্ন দেখছে, তবে এটা বলা যেতে পারে যে প্রত্যেকের মাথায় মুসলিম ফৌজ এবং তাদের ত্রাস আচ্ছন্ন ছিল। মানুষজন মুসলিম বাহিনীর আলোচনা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বসতিতে কিয়ামত শুরু হয়ে যায়। ঘরের দরজা ভেঙে পড়ছে, অলিগলি দিয়ে ঘোড়া ছুটছে। মুজাহিদরা ঘরবাড়ি হতে খাট আসবাবপত্র বের করে এক স্থানে জমা করে আগুন জ্বালিয়ে দেয়, যাতে বসতি আলোকিত হয়ে যায়। নারী এবং বাচ্চাদের চিৎকার শীতের রাতকে গরম বানিয়ে দেয়। মহিলারা বাচ্চাদের নিয়ে বাইরে এসে এক স্থানে দাঁড়িয়ে যাও, এটা ছিল মুজাহিদদের ঘোষণা, যা বারবার শোনা যাচ্ছিল। বনু তাগাল্লুবের লোকেরা পাইকারি হারে কাটা পড়ছিল। হযরত খালিদ আনহুর নির্দেশ ছিল বৃদ্ধ, নারী এবং বাচ্চারা ব্যতীত কাউকে জীবিত রাখবে না। তাদের সেসব সৈন্যরা বাঁচতে পারত যারা একটু দূরে সেনা ক্যাম্পে ছিল। বসতির লোকজনের আর্তচিৎকার তাদের কানে পৌঁছে, কিন্তু সেখানে ঘুম এবং প্রচণ্ড শীত তাদের বেহুশ করে রেখেছিল। সৈন্যদের জাগানোর জন্য কোনো প্রহরী জীবিত ছিল না। পরিশেষে সেনা ক্যাম্পের কিছু লোক জেগে যায়। তারা আশেপাশের বসতিতে আগুন লাগা দেখে এবং চিৎকারও শুনতে পায়। তারা তখনও বুঝে উঠতে পারছিল না যে ব্যাপারটা কি। ইতোমধ্যে সেনা ক্যাম্পের একদিকে হইচই পড়ে যায়। ক্রমে হইচই বাড়ছিল এবং ছড়িয়ে পড়ছিল। কিছু তাঁবুতে আগুন ধরে যায়। হযরত খালিদ আনহুয়ের বাহিনী ইরানীদের কচুকাটা করতে শুরু করে। তন্দ্রাচ্ছন্ন সেনারা নিরস্ত্রভাবে হত্যার শিকার হওয়া ছাড়া কিছুই করতে পারছিল না। কিছু সৈন্য প্রাণের ভয়ে তাঁবুর উপরে উঠে পড়েছিল। মুসলমানরা তাদের ধরতে তাঁবুর রশি কেটে দেয়। এতে সেনারা নতুন ফাঁদে পড়ে। মুসলমানরা তাদের বর্ষা দিয়ে হত্যা করে। মুসলমানদের নারাধ্বনি এবং স্লোগান বজ্রের মতো ভয়ানক ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলমানদের দ্বিতীয়বারের মতো বিশাল মাত্রায় গেরিলা আক্রমণের অভিজ্ঞতা হয় এবং এতে তারা পূর্ণ সফলতাও লাভ করে। পূর্ব হতেই এই ব্যবস্থা নেওয়া ছিল যে একজনও যেন পালিয়ে যেতে না পারে। বসতি এবং সেনা ছাউনির আশেপাশে মুসান্না বিন হারেসার অশ্বারোহীরা প্রদক্ষিণ করছিল। কেউ পালিয়ে যেতে চাইলে তারা তাদের পশ্চাদ্ধাবন করত এবং বর্ষা বা তলোয়ার দিয়ে তাকে শেষ করে ফেলত। কোনো নারীকে পালিয়ে যেতে দেখলে তাকে ধরে ওই স্থানে পৌঁছে দেওয়া হতো যেখানে নারী ও শিশুদের জড়ো করে রাখা হয়েছিল। রাত যতই বাড়তে থাকে, বনু তাগাল্লুবের বসতি এবং ইরানীদের সেনা ছাউনিতে শোরগোল ও আর্তচিৎকার ততই বাড়ছিল।
মৃত্যুযাত্রী এবং আহতদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। মুসলমানদের ধ্বংস করার জন্য যারা বের হয়েছিল তাদের লাশ বরফে জমে যাচ্ছিল। তাদের আহত ও পিপাসার্ত সৈনিকরা তিলে তিলে ধুকে ধুকে মরছিল। তাদের স্ত্রী ও কন্যারা ছিল মুসলমানদের কবজায়। সকাল হলে প্রভাত রবি এক ভয়াবহ ও ভয়ঙ্কর দৃশ্য দেখে। লাশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। চতুর্দিকে লাশ আর লাশ পড়েছিল। লাশগুলো ছিল রক্তে রঞ্জিত। মুসলমানদের এই বিজয়ে কিসরার বাহু কেটে গিয়েছিল। সেনা ছাউনি আর ঈসাই বসতি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। যে ঘোড়ার ব্যাপারে তাদের গর্ব ও অহংকার ছিল, সে ঘোড়া সেখানে বাঁধা ছিল যেখানে গতকাল সন্ধ্যায় বাঁধা হয়েছিল। মহিলারা আলাদা স্থানে কাঁদছিল, বাচ্চারা চেঁচামেচি করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যে সর্বপ্রথম মহিলা, শিশু ও বয়স্কদের খানা দাও। যুদ্ধ শেষ, শত্রু বাহিনী খতম। মুজাহিদরা গনিমতের মাল কুড়িয়ে এনে এক স্থানে জড়ো করছিল। সালার আবু লায়লার কাছে এক অপূর্ব সুন্দরী মহিলাকে আনা হয়। সে নিবেদন জানিয়েছিল যে সে সর্বাধিনায়ক অথবা কোনো সালারের সঙ্গে কথা বলতে চায়। এই এক নেতার মেয়ে, তাকে যে আনে সে সালার আবু লায়লাকে বলে। নেতার নাম রবিয়া বিন বুজাইর বলছে। সে তার পিতার লাশের কাছে বসে পড়ে কাঁদছিল। তোমার নাম কি? আবু লায়লা মেয়েটিকে জিজ্ঞাসা করে। সাবিহা, মেয়েটি জবাবে বলে। সাবিহা বিনতে রবিয়া বিন বুজাইর, আমার পিতা অস্ত্রধারীর সুযোগ পাননি, শুধু এটুকু বলার জন্যই তুমি প্রধান সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাও? সালার আবু লায়লা জিজ্ঞাসা করে, যারা লড়াই করার সুযোগ পেয়েছিল তাদের পরিণতি তুমি দেখোনি? সত্যি করে বলো, তুমি কি চাও? আপনারা কি আমাকে এটুকু অনুমতি দিবেন যে আমি লাশের স্তূপের মাঝে একজনের লাশ তালাশ করব? সাবিহা বলে, তার নাম বেলাল বিন আক্কা। বশীভূত গাছপালার মাঝে নির্দিষ্ট একটি গাছ তুমি অনুসন্ধান করে ফিরবে? আবু লায়লা জিজ্ঞাসা করেন, তুমি তাকে খুঁজে কি করবে? জিন্দা থেকে থাকলে সে আমাদের হাতে বন্দী হয়ে আছে, আর যদি মারা যায় তাহলে তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখা বৃথা। সাবিহা সালার আবু লায়লাকে ওই আলাপ শুনিয়ে দেয় যা তার এবং বেলাল বিন আক্কার মাঝে হয়েছিল। সাথে সাথে এটাও জানায় সে দেখতে চায় যে বেলাল জীবিত আছে না মারা গিয়েছে। মুসলিম সেনাপতিগণ কতিপয় ইসাইকে এই উদ্দেশ্যে জীবিত গ্রেফতার করেছিল যে তাদের থেকে যুদ্ধস্থল, আশেপাশের লোকজন ও রণাঙ্গন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। আবু লায়লার নির্দেশে এমন 3 জন লোককে ডেকে তাদের কাছে বেলাল বিন আক্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। 2-3 দিন পূর্ব পর্যন্ত সে এখানেই ছিল, এক ইসাই বলে। সে জুমাইল চলে গেছে, তার সেখানে থাকা উচিত ছিল নাকি এখানে? আবু লায়লা প্রশ্ন ছুড়ে মারেন। তিনি গোত্রপ্রধানের সন্তান, ইসাই লোকটি বলে। তিনি কারো হুকুমের অধীন নন, বরং তিনি নির্দেশদাতাদের একজন ছিলেন। সে কি পিতৃহত্যার প্রতিশোধ নিতে এসেছে? তিনি কয়েকবার বলেন যে তিনি ইবনে ওয়ালিদ হতে পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। আরেক ইসাই বলে, এখন বলার কি আছে তোমার? আবু লায়লা সাবিহার কাছে জানতে চান। আমি আপনার বন্দিনী, সাবিহা বলে। আপনি আমার সঙ্গে বাদী ও বন্দীর মতো আচরণ করলে আপনাকে বাধা দেওয়ার সাধ্য আমার নেই। তবে শুনেছি মুসলমানদের অন্তর নরম এবং তারা দয়াশীল। আমার একটি নিবেদন আছে, আমি এক সর্দারের মেয়ে, আমার এই মর্যাদা রক্ষা করা সম্ভব হবে কি? ইসলামের দৃষ্টিতে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। আবু লায়লা বলে, আমরা তাকেও আমাদের নেতা হিসেবে স্মরণ করে নেই যার বাপদাদারাও স্বপ্নে কোনোদিন নেতৃত্ব কি জিনিস চোখে দেখেনি। আমরা এ ব্যাপারে কেবল এতটুকু দেখি যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে কিনা এবং তার আখলাক চরিত্র উন্নত কিনা, ব্যক্তি স্বার্থকে সে প্রাধান্য দেয় কিনা। ভেঙে পড়ো না সর্দার কন্যা, তুমি সুন্দরী এবং অভিজাত। এমন হবে না যে কেউ ইচ্ছা করে তোমাকে বিবাহ করে নিবে। আপনাদের হাতে বন্দী হওয়ার পর থেকে আমার সমস্ত পছন্দ অপছন্দ শেষ হয়ে গিয়েছে, সাবিহা বলে। আমাকে নিজেদের পছন্দের ব্যাপারে সামান্যতম স্বাধীনতা দেয়া হলে আমি আপনাদের মধ্য হতে তার স্ত্রী হওয়া পছন্দ করব, যিনি সবচেয়ে বড় বাহাদুর হবেন, নিজের জাতি ও গোত্রের ইজ্জত ও মান রক্ষার্থে জীবন কোরবানি দিবেন, রণাঙ্গন হতে পিছু হটবেন না। মেয়েরা যাদের অধীনে থাকে তাদের মাঝহাবই হয় তার মাঝহাব, তবে স্বতন্ত্র আকীদা বিশ্বাস যারটা তার অন্তরে ঠিকই বিদ্যমান থাকে। পুরুষ মহিলা শরীরের অধিকার লাভ করতে পারে, কিন্তু তার মনের মালিক কেউ জোর করে হতে পারে না। আমার ইস্পাত দৃঢ় প্রত্যয় হলো, যদি জীবনে এমন কোনো বাহাদুরের সাক্ষাৎ মেলে যে সমাজ ও গোত্রের মর্যাদা জ্ঞানে রণাঙ্গন কাঁপিয়ে তোলে এবং সর্বাত্মক আত্মত্যাগে সর্বদা প্রস্তুত থাকে, তাহলে তাকে আমার মন উপহার দিব এবং তার আকীদা বিশ্বাসের উপর নিজের আকীদা বিশ্বাস কুরবানি করব। আল্লাহর কসম, তুমি আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং বিচক্ষণ নারী। আবু লায়লা বলেন, আমি তোমাকে ওই ওয়াদা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছি যা বেলাল বিন আক্কা তোমাকে দিয়েছিল। তবে শর্ত হলো বেলালকে তার ওয়াদা পূরণ করতে হবে। তাকে নিজ হাতে আমাদের সর্বাধিনায়ক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে হবে। কিন্তু বিনতে রবিয়া,
বেলাল কখনো তা পারবে না, কারণ ইবনে ওয়ালিদের মাথা আল্লাহর হেফাজতে। তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আখ্যা দিয়েছেন। তারপর তুমি অপেক্ষা করো, জুমাইলে বেলালের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। আমি কি আমার ঘরে অবস্থান করতে পারি? সাবিহা জানতে চায়। সে ঘরে কি আছে? আবু লায়লা বলেন, সেখানে তোমার পিতা, ভাই এবং বডিগার্ডদের লাশ ছাড়া আর কি বা আছে? এখানে নিজের গোত্রের মহিলাদের সঙ্গেই থাকো, এখানে থাকতে তোমার কষ্ট হবে না। আমাদের কোনো লোক তোমাদের কোনো মহিলার নিকটবর্তী হবে না। সাবিহা বিনতে রবিয়া ভারাক্রান্ত হৃদয়ে উদাসভাবে জনক মুজাহিদদের সঙ্গে ওইদিকে চলে যায়, যেখানে বন্দী মহিলা ও বাচ্চাদের রাখা হয়েছিল। তার চলনে উদাস ভাব এবং চেহারা চিন্তাক্লিষ্ট থাকলেও সেখানে এক ধরনের গাম্ভীর্য লুকিয়েছিল। এটা একথার স্পষ্ট প্রমাণ বহন করছিল যে সে কোনো সাধারণ চরিত্রের মেয়ে নয়, বরং উন্নত চরিত্র ও অভিজাত রমণী। ইবনে হারেসা হযরত আনহু বিজয়ের খুশিতে বাগবাগ হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে মুসান্না বিন হারেসাকে বলেন, আল্লাহ কি তোমার সকল স্বাদই পূরণ করেননি? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। মুসান্না বিন হারেসা গদগদ কণ্ঠে বলেন, কাফেরদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে মুসলমানরা তাদের পিতৃপুরুষদের উপর অনেক অত্যাচার অবিচার করেছে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের আল্লাহর এই ঘোষণা শুনিয়ে দেবে, যাদের উপর অবিচার হয়েছে তারা যদি জালিমের উপর জুলুম করে তাহলে এজন্য তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। আপনি জানেন না ইবনে ওয়ালিদ, এই অগ্নিপূজক এবং ক্রুশ পূজারীরা আমাদের উপর কেমন অমানসিক জুলুম করেছে? আপনি জানেন না, আপনি শোনেননি, কিন্তু আমরা সবই মুখ বুঝে শুয়েছি। এখন এসব লোকেরা আল্লাহর হাতের নাগালে চলে এসেছে। হযরত আনহু বলেন, কিন্তু ইবনে হারিসা, আমি দম্ভ অহংকারকে ভয় করি। বারবার মনে হচ্ছে হজে যাব, আমি কাবা ঘরে গিয়ে আল্লাহর শুকর আদায় করব। জানি না আল্লাহ পাক আমার এই তামান্না পূরণ করবেন কিনা। আপনি হজের নিয়ত করলে আল্লাহ আপনাকে হিম্মত দান করবেন এবং এর জন্য প্রয়োজনীয় সুযোগও সৃষ্টি করে দিবেন, মুসান্না বলেন। বেশ কিছু সময় পরে সমস্ত সালাররা হযরত খালিদ আনহুয়ের সামনে বসা ছিলেন। হযরত আনহু তাদের জানান, আমাদের পরবর্তী মঞ্জিল হলো জুমাইল। ইতোমধ্যে সেখানে গুপ্তচরদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এতদিন এভাবে চলে আসছিল যে এক স্থানে আমরা হামলা করলে শত্রুটা পালিয়ে গিয়ে অন্য স্থানে জড়ো হতো। হযরত খালিদ আনহু বলেন, কিন্তু এই যুদ্ধে আমরা কাউকে পালাতে দিইনি। তারপর হতে পারে সান্নি হতে কেউ পালিয়ে জুমাইল গিয়েছে, আবার নাও হতে পারে, কিন্তু তাই বলে জুমাইল খালি পড়ে নেই। সেখানে শত্রু বিদ্যমান এবং চলমান ঘটনা সম্পর্কে তারা মোটেও বেখবর নয়। কাল রাতে জুমাইল অভিমুখে যাত্রা করা হবে এবং রাতেই সেখানে পূর্বের মতো অতর্কিত হামলা চালানো হবে। ইতিহাস এ ব্যাপারে সম্পূর্ণ নীরব যে সান্নি ছেড়ে যাবার কালে সেখানে প্রশাসক হিসেবে হযরত খালিদ আনহু কাকে নিয়োগ দান করেন। সূর্য পশ্চিম আকাশে বিদায় নিতেই মুসলিম বাহিনী জুমাইলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাতভর চলা অব্যাহত থাকে। দিনে সৈন্যরা গাছগাছালি ও জঙ্গলের আড়াল হয়ে যতটুকু পারে চলে, কিন্তু সূর্য ডুবতেই লক্ষ্যপ্রাণে দ্রুত এগিয়ে চলে মুজাহিদ বাহিনী। জুমাইলেও শত্রু সৈন্যরা ঘুমন্ত ছিল, সান্ত্রীরা ছিল সজাগ জাগ্রত। তবে এখানকার টহলরত সান্ত্রী ও অন্যান্য সান্ত্রীদের ঠিক সেভাবে খতম করা হয় যেভাবে ইতোপূর্বে মাজি ও সান্নিতে করা হয়েছিল। মুসলিম বাহিনীর বিন্যাস ছিল পূর্ববৎ, অর্থাৎ পুরো বাহিনী ছিল 3 ভাগে বিভক্ত। জুমাইলেও সারাসি অভিযান সফল হয়। ঐতিহাসিকগণ লিখেন, অতর্কিত আক্রমণ হতে একজনের পক্ষেও প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হয় না, সবাই মারা যায়। এ যুদ্ধেও মহিলা ও বাচ্চাদের পৃথক পৃথকভাবে নিয়ে যাওয়া হয়েছিল। সালার আবু লায়লা বেলাল বিন আক্কার সম্বন্ধে খোঁজ খবর নেন। তিনি জানতে পারেন যে আক্রমণের একদিন পূর্বে সে জুমাইল ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। অনুসন্ধানে আরেকটি তথ্য লাভ হয় যে জুমাইলের অদূরে রিজাব নামে একটি বসতি আছে, সেখানে বেশ কিছু সংখ্যক ইসাই সমবেত হয়েছে এবং তাদের সঙ্গে মাদায়নের 1-2 প্লাটুন সৈন্যও আছে। হযরত খালিদ আনহু একসঙ্গে 2টি নির্দেশ দেন। একটি হলো সান্নি হতে গনিমতের মাল এবং বন্দী মহিলা বাচ্চাদের দ্রুত জুমাইলে নিয়ে আসা, এবং অপর নির্দেশ হলো এখনই রিজাব হামলা করা হোক, কেননা অগ্নিপূজারীদের যুদ্ধ নেশা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। সুতরাং এখন যাদের প্রতি আক্রমণ করা হলে তারা শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে না। পক্ষান্তরে দেরি করা হলে তারা নিজেদের গুছিয়ে নেয়ার ফুরসত পাবে এবং অতিরিক্ত শক্তি সঞ্চয় করে প্রবল হয়ে যাবে। এই জন্য হযরত খালিদ আনহু তাদের কোনরূপ ফুরসত না দিয়ে আক্রমণ চালানোর জন্য মনস্থির করেন। মুসলমানরা পরিকল্পিতভাবে 3 দিক হতে রিজাবের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। রিজাব সম্পূর্ণ খালি ছিল, সেখানে শত্রু বাহিনীর কোনো নাম নিশানা ছিল না। পূর্বে সেখানে প্রচুর সৈন্য থাকলেও বর্তমানে একজনও ছিল না। আক্কা বিন আবি আক্কার ছেলে বেলালেরও কোনো খোঁজ ছিল না। মুসলিম বাহিনীর একটি অশ্বারোহী বহর দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসে, কিন্তু কোথাও দুশমনের ছায়া মেলে না।
এদিক ওদিক তালাশ করে না পেয়ে সন্ধানী বহর একসময় ফিরে আসে। সান্নির বন্দিনী মহিলাদেরকে ইতোমধ্যেই জুমাইলে আনা হয়েছিল, গনিমতের মালও আনা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মদিনার অংশ পৃথক করে অবশিষ্ট মাল সম্পদ মুজাহিদদের মাঝে বিলি বন্টন করে দেন। এ সময় আবু লায়লা সাবিহাকে ডেকে পাঠান। বেলাল বিন আক্কা এখান থেকেও পালিয়ে গেছে। আবু লায়লা তাকে বলেন, সে যদি সত্যিকার অর্থেই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাইতো তাহলে এভাবে বারবার পলায়ন করতো না। তাহলে বলো, এখনো কি তুমি তার অপেক্ষায় প্রহর গুনবে? আমি কি করব তা আমার কি করা উচিত ভেবে পাচ্ছি না। সাবিহা সালার আবু লায়লাকে জানায়। আবু লায়লা ইতিপূর্বেই সাবিহার ব্যাপারে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলাপ করেছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, মেয়েটির রূপ সৌন্দর্য এবং যৌবন দেখে সকলের ধারণা হয়েছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করে নেবেন। এমনটি হলেই সাবিহার ওই স্বপ্ন সফল হতো যে তার বড় ইচ্ছা ছিল এমন ব্যক্তির স্ত্রী হবে যিনি হবেন সর্বাধিক বাহাদুর এবং নির্ভীক যোদ্ধা। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সবাইকে অবাক করে দিয়ে বলেন, আমার চেয়ে বড় বীর বিদ্যমান রয়েছে। সুতরাং তিনি এক বিশেষ পয়গাম লিখে গনিমতের মাল এবং বন্দিনী নারীদের দূত মারফত মদিনায় পাঠিয়ে দেন। যে বহরের হেফাজতে গনিমতের মাল ও নারীদের পাঠানো হয় তার কমান্ডার ছিলেন হযরত নুমান বিন আউফ সায়বানী। তিনি মদিনায় পৌঁছে সাবিহার পরিচয়, রূপগুণ এবং ইচ্ছার কথা মদিনাবাসীদের জানান। ঐতিহাসিকদের তথ্যের বরাতে জানা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাবিহাকে ক্রয় করেন। সাবিহা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র ওমর এবং কন্যা রুকাইয়া সাবিহারই গর্ভজাত ছিলেন। মাদায়েনে কিসরার শাহী মহল পূর্বের মতোই দাঁড়িয়েছিল। তার দেয়াল ও প্রাচীরের কোথাও ঘুণ ধরেনি, চাকচিক্য এবং সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো। কিন্তু সারা মহল জুড়ে ছিল থমথমে ভাব। রাজপুরী ভেতর থেকে অনেকটা ছিল ভগ্ন প্রাসাদের মতো। জৌলস ও কোলাহলপূর্ণ মহল ছিল নীরব, নিথর, স্তব্ধ, নিষ্প্রাণ। সেখানে নাচের আসর বসে না, সুন্দরী নর্তকীদেরও দেখা যায় না। অথচ কদিন পূর্বে এই মহল হতেই মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হতো। প্রতি রাতে নতুন নতুন কুমারী নারীর কুমারিত্ব বিসর্জন যেত। প্রজাদের সুন্দরী মেয়েদের জোরপূর্বক নাচানো হতো। আরবের যেসব মুসলমান ইরাকে বসতি গেড়েছিল, পারস্যের রাজ্যবর্গগণ তাদের ছাগল ভেড়ায় পরিণত করেছিল। ইরাক পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল। অগ্নিপূজারীরা মুসলমানদের দজলা এবং ফোরাতের উপকূল ও সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করেছিল। বেচারা মুসলমানরা হাড়ভাঙা খাটুনি খেটে রবিশস্য উৎপাদন করলেও তাতে তাদের কোনো অধিকার ছিল না। ফসল পাকার মৌসুমে অগ্নিপূজকরা এসে জোর করে এবং না বলেই সমুদয় ফল ফসল নিয়ে চলে যেত। এতে তাদের টু শব্দ করারও শক্তি ছিল না। কেউ প্রতিবাদ কিংবা মুখ খোলা দুঃসাহস দেখালে তাকে দুনিয়ার বুক হতে চিরদিনের জন্য মুছে ফেলত। এমনকি মুসলমানদের কন্যা, বোন এবং স্ত্রীদের উপরও তাদের কোনো অধিকার ছিল না। কিসরার কোনো শাসকের চোখে কোনো মেয়ে ভালো লাগলে সে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেত। এই দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অভ্যুদয় হয় মুসান্না বিন হারেসার মতো মুজাহিদ বাহিনীর। প্রতিবাদী কণ্ঠ এবং সংগঠক মুসান্না বিন হারেসাকে বন্দী করে হত্যা করার নির্দেশ একদিন মাদারের এই শাহী মহল থেকেই জারি হয়েছিল। যখন শাহী মহলে এই খবর পৌঁছেছিল যে মদিনার মুসলিম বাহিনী পারস্যের সীমান্তে প্রবেশ করেছে, তখন সেখানে ফেরাউনের প্রেতাত্মার মতো অট্টহাসি উঠেছিল যে আরবের এই মূর্খদের এই সাহস হলো কি করে। সেদিন মুসলিম বাহিনীর উপহাস ও বিদ্রুপে শাহী মহল সরগম হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই মুখরিত শাহী মহল এখন মৃত্যুপুরীর মতো নীরব নিস্তব্ধ। পারস্যের কোনো সেনাপতি মুসলমানদের সামনে দাঁড়াতে পারছিল না। ইতোমধ্যেই খ্যাতিসম্পন্ন বীর বাহাদুরদের অনেকে নিহত হয়েছে। সেসব জেনারেলরা তখন পর্যন্ত জীবিত ছিল, যান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মুসলিম বাহিনীর আগমনের সংবাদ পেলে দ্রুত সে স্থান ত্যাগ করল। মাদায়েন রক্ষা করো থেকে থেকে কিসরার রাজপ্রাসাদ থেকে বারবার এই আহ্বান শোনা যাচ্ছিল। মাদায়েন মুসলমানদের কবরস্থান হবে, এই ছিল পরাজিত সালারদের আওয়াজ। মুসলিম বাহিনী মাদায়েন পর্যন্ত আসার দুঃসাহস করবে না। আপনারা এখনো নিজেদের ধোঁকা দিচ্ছেন। কিসরার বর্তমান উত্তরাধিকারী বলছিলেন, তারা কি মাদায়েন পর্যন্ত আসার দুঃসাহস করতে পারে না, যারা কিছুদিনের ব্যবধানে 4টি রণাঙ্গনে এমনভাবে আঘাত হেনেছে যে আমাদের প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনাদের মরে মরে সাবার করে দিয়েছে। আমাদের সৈন্য বলতে এখন আর কতই বা আছে? এখন যা আছে সবই হলো ভীত সন্ত্রস্ত সালাররা এবং আনারি কিছু নওজওয়ান সিপাহী। কোনো ইসাই কি জীবিত আছে? মাদায়েন রক্ষা করো। এদিকে মাদায়েনের শাহী মহলে যখন এমন ফরিয়াদ চলছিল, ঠিক তখন ওদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তী লক্ষ্যস্থল নির্ধারণ করেন ইরানের রাজধানী মাদায়েন। মাদায়েন ছিল পারস্য সাম্রাজ্যের প্রাণ, কিন্তু এখানে অতর্কিত ও গেরিলা আক্রমণের কোনো সুযোগ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতেন ইরানিরা মাদায়েন রক্ষা করতে কিসরার সমস্ত শক্তি একত্রিত করবে।
তিনি আরও জানতেন অমুসলিমদের মধ্য হতে বিশেষ করে ইসাইদের ছোট ছোট কিছু গোত্র আছে যারা এখনও কোনো যুদ্ধে শরিক হয়নি। আশঙ্কা আছে যে অগ্নিপূজারীরা ছলে বলে কৌশলে তাদের হাত করে নিবে এবং মাদায়নের চতুর্দিকে মানব ঢালের সমুদয় দেয়াল দাঁড় করিয়ে দিবে। এই আশঙ্কা নিরসনের জন্য জরুরি ছিল ওইসব ক্ষুদ্র কাবিলাগুলোকে নিজেদের মিত্রে পরিণত করা। এই উদ্দেশ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার দূতদের বিভিন্ন গোত্রের নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য পাঠিয়ে দেন। তিনি দূতালির মাধ্যমে জানতে চান যে গোত্রগুলোর কি চিন্তা চেতনা এবং উদ্ভূত পরিস্থিতিতে তাদের মতিগতি কি।